আগুন জ্বালাও একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে এই বাংলাদেশে হবে না সন্ত্রাসীদের ঠিকানা একসাথে চলে না 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 একসাথে চলে না
ভাই রুখে দাও ছাত্র সমাজ ছাত্র দলের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ রুখে দাও ছাত্র সমাজ রুখে দাও ছাত্র সমাজ একসাথে চলে না হিংসা সন্ত্রাস একসাথে চলে না চলে না চলে না একসাথে চলে না একসাথে চলে না একসাথে চলে না চট্টলা 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 সামনে থেকে দেখাচ্ছি ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ছাত্র সমাজ ছাত্র দলের সন্ত্রাস ডাইরেক্ট অ্যাকশন 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 ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও জবাব দে ডাক শুনতে হামলা কেন আরে তুই জবাব দে ডাক শুনতে হামলা কেন প্রশাসন কি করে ধরে ধরে জেলে ভর একটা একটা সংগঠন ধরে ধরে জেলে ভর ছাত্রদল Direct action! Direct action! Direct action! লাইভ হয় ব্যবস্থা হোক রক্তে আগুন লেগেছে আগুন জ্বালো ডাকছো 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 শিক্ষা একসাথে চলে না শিক্ষা
একসাথে চলে না চলো রে চলো চলো রে চলো আগুন জ্বালো আগুন চলো জ্বালো রে জ্বালো শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস আমরা চালাই কোন জাতীয়বাদী ছাত্রদল আমরা চালাই কোন একসাথে চলে না একসাথে চলে না একসাথে চলে না ডাকসু 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 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাকসু ডাকসু আরে তুই জবাব দে ডাকসুতে হামলা কেন আরে তুই জবাব দে ডাকসুতে হামলা কেন হামলা তুই জবাব দে একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না আরো দেব রক্ত এক সাগর রক্ত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সেই হাত ভেঙে দাও যেই হাত মানুষ মারে সেই হাত ভেঙে দাও যেই হাত মানুষ মারে জাতীয়তাবাদী ছাত্রদল রক কাটে কুন্দল দাও ঘুরিয়ে দাও জাতীয়তাবাদী ছাত্রদল রক কাটে কুন্দল আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে আগুন আগুন জ্বালো একসাথে বিটা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত জ্বালো রে জ্বালো আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আগুন জ্বালো সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না এই ক্যাম্পাসে হবে না সন্ত্রাসীদের ঠিকানা চাপাতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও চাঁদাবাজের কালো হাত ডাকছো ডাকছো আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ঢাকা 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 ডাকসু 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 চাঁদাবাদের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না চাঁদাবাজের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা আগুন জ্বালো একসাথে স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে ঢাকা ঢাকা ডাকসু 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 ডাকসু
কি বলেন তাহলে ভাইয়ের কেমন আছে? ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত একসাথে চলে না 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 শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না চলো রে চলো চলো রে চলো আগুন চলো 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 আগুন চলো সন্ত্রাসের গদিতে আগুন জ্বালো একসাথে ছাত্রদলের গদিতে আগুন জ্বালো একসাথে কুড়াদলের গদিতে আগুন জ্বালো একসাথে জালো রে জালো আগুন জ্বালো ডাকসুতে হামলা কেন তুই জবাব দে সালাউদ্দিন জবাব দে ডাকসুতে হামলা কেন তারেক তুই জবাব দে ডাকসুতে হামলা কেন ডাকসুতে হামলা কেন তুই জবাব দে তারেক তুই জবাব দে ডাকসুতে হামলা কেন দিল্লি না ঢাকা 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 শ্রীলঙ্কা ঢাকা 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 শ্রীলঙ্কা ডাকসু 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 শ্রীলঙ্কা ডাকসু 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 কাম্বানা ডাকসু 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 ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন একসাথে চলে না 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 ডাকসু 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 তুমি কে আমি কে ডাকসু 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 তুমি কে আমি কে তুমি কে আমি কে ডাকসু ডাকসু কাম্বানা ডাকসু 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 কাম্বানা ডাকসু 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 কাম্বানা ডাকসু 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 কাম্বানা ডাকসু 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 আমরা সবাই কোন দল আমি ছাত্রদল আমরা সবাই কোন দল আমরা সবাই কোন দল আমি ছাত্রদল আমি ছাত্রদল আমি ছাত্রদল করে কোন দল আমি ছাত্রদল করে কোন দল আমি ছাত্রদল কাম্বানা কোন দল আমি ছাত্রদল কাম্বানা কোন দল আমি ছাত্রদল সন্ত্রাস শিক্ষা একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না ডাকসুতে হামলা কেন জবাব দে সালাউদ্দিন জবাব দে ডাকসুতে হামলা কেন শাসন জবাব দে ডাকসুতে হামলা কেন ডাকসুতে হামলা কেন জবাব দে আরেকটিয়া জবাব দে ডাকসুতে হামলা কেন ডাকসুতে হামলা কেন জবাব দে শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস শিক্ষা ছাত্রদল একসাথে চলে না শিক্ষা ছাত্রদল একসাথে চলে না প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে
একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না একসাথে চলে না একসাথে চলে না ধৈর্য ধৈর্য জেলে ভোট সমস্যা নাই। আমাদের দেখা যায় না ওই জায়গায় দাঁড়ান আপনারা। আপনারা জানেন আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী অপবাদের শিকার হয়ে থানায় আইনি আশ্রয় নিতে যাওয়ার পর ছাত্রদলের একদল সন্ত্রাস থানার ভিতরে ঢুকে মববাজি করতে গিয়েছিল। অতঃপর সে শিক্ষার্থী অবরুদ্ধ থাকা অবস্থায় ডাকসু নেতৃবৃন্দ তাকে ছাড়িয়ে আনতে থানায় যায়। ছাত্রদলের সন্ত্রাসীরা তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। ডাকসু নেতৃবৃন্দ সহ এই ঘটনায় 10 জনেরও অধিক সাংবাদিক আহত হয়েছে। আজকে এই মববাজি এই হামলার প্রতিবাদে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাহী সদস্য ছাত্রনেতা আদনান শরীফ। বক্তব্য রাখবেন ছাত্রনেতা আদনান শরীফ। সংগ্রামী ছাত্র জনতা, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত ছাত্র ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি 5ই আগস্টের পরে ছাত্র জনতা, অভিভাবক, শিক্ষক, বুদ্ধিজীবী সমাজ যখন ছাত্র রাজনীতিকে একটি সুশৃঙ্খল ধারায় প্রবর্তন করার চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই ছাত্রলীগের মতো ছাত্রদল নব্য সন্ত্রাস শুরু করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, 5ই আগস্ট সমস্ত সন্ত্রাসের খবর রচিত হয়েছে। তোমরা যদি মনে করো হে ছাত্রদল সন্ত্রাস করে, সানাবাজি করে তোমরা ছাত্র সমাজকে 5ই আগস্টের আগের রাজনীতিতে ফিরিয়ে নেবে, তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করছো। জেনে রাখো, 5ই আগস্টে তোমাদের চেহারা আমরা দেখেছি। 5ই আগস্টের পরে তোমরা যে ছাত্র সন্ত্রাস ক্যাম্পাসে ক্যাম্পাসে সৃষ্টি করেছিলে, সেজন্যই তোমরা প্রত্যেকটি ছাত্র সংসদে গো হেরেছ। এটা বাবার সুযোগ নাই। তারেক রহমান ক্ষমতায় আসছে, প্রধানমন্ত্রী আমাদের যেমন ইচ্ছা তেমন করবা। ওরে অনুরে, হাসিনা তো আগে পালাইছে। যে হাসিনারে পালাইতে 36 দিন লাগছে, তুমি তো মিয়া নতুন হনু, তোমার চড়াইতে 36 ঘন্টা লাগবে না। সুতরাং সমস্ত ভয়, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত হতাশা উপেক্ষা করে আমরা বলতে চাই, যদি সৎসাহস থাকে, যদি তোমার মেধা থাকে, তাহলে আসো কলম এবং মেধা দিয়ে যুদ্ধ করো। যদি সৎসাহস থাকে, হিম্মত থাকে, হেরাম থাকে, মেধার রাজনীতি করো। আসো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সাথে প্রতিযোগিতা করো। সন্ত্রাস ছেড়ে কলমের পথ ধরে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানিয়ে
আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে ছাত্র দলের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি মনে করেন আপনারা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে আবারও ক্যাম্পাসে ক্যাম্পাসে ফ্যাসিবাদ কায়েম করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। পরিস্থিতি সামাল দিতে পারবেন না। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ছাত্রনেতা ইসহাক ভুইয়া। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্রনেতা ইসহাক ভুইয়া। সংগ্রামী উপস্থিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলা, ন্যাক্কারজনক হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 10 জন সাংবাদিকের উপর ন্যাক্কারজনক হামলা এবং ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে চাকসুর উদ্যোগে আয়োজিত আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমরা বলতে চাই যে এই মোসাদ্দেককে আমরা দেখেছি 5ই আগস্টের পূর্বে হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনীর সাথে লড়াই করতে। আমরা দেখেছি মোসাদ্দেককে হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ গ্রেপ্তার করেছিল। সেই মোসাদ্দেককে আমরা 5ই আগস্টে হাসিনাকে তাড়ানোর মাধ্যমে মোসাদ্দেককে মুক্ত করেছিলাম। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে আজকে লক্ষ্য করছি সেই মোসাদ্দেক, সেই এবি জুবাইর সহ যে সকল ডাকসু ছাত্র নেতৃবৃন্দ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে, তাদের উপর আজকে ছাত্র দলের সন্ত্রাসীরা থানার ভিতরে ঢুকে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ইতিহাস হয়ে লেখা থাকবে। আমরা যদি ছাত্র দল এভাবে অব্যাহত সন্ত্রাস চালিয়ে যেতে থাকে, তবে আমরা বলতে চাই আজকের হামলার মধ্য দিয়ে তারা তাদের কবর রচনার প্রথম পেরেক তারা তাদের কফিনের মধ্যে ঢুকে দিয়েছে। যদি তারা এই সন্ত্রাস বন্ধ না করে, তবে আমরা শেষ পেরেক ঠোকার জন্য আমরা বাংলার ছাত্র সমাজ বসে আছে। আমরা কোনো সন্ত্রাসকে আর মেনে নেব না, কোনো চাঁদাবাজকে আর মেনে নেব না, কোনো রামদা কোনো চাপাতি দলকে আমরা আর মেনে নেব না। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে সমাজকে আহ্বান জানাই, 5ই আগস্টের পরে বাংলাদেশের ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা ছিল ক্যাম্পাস গুলোতে একটি সুশৃঙ্খল একটি শিক্ষার পরিবেশ বিরাজ করবে, কোনো ধরনের সন্ত্রাস থাকবে না, কোনো ধরনের অস্ত্রের ঝনঝনানি থাকবে না, কোনো ধরনের দখলদারিত্ব চলবে না, কোনো ধরনের হল দখল চলবে না। আমরা চাই সকল দল সকল মতের মানুষ ছাত্র সমাজের সেই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করুক। যদি তারা কেউ এর বিপরীত পথে হাঁটে, তবে ছাত্র সমাজ তাদের আসল চেহারা দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে আবারও সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা খেয়াল করলে ছাত্রদল শুধু আজকে এই সংঘাত শুরু করেনি। সম্প্রতি তারা চট্টগ্রাম সিটি কলেজ, পাবনার ঈশ্বরদী সহ দেশের বিভিন্ন জায়গায় বিনা উস্কানিতে পায়ে পাড়া দিয়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সংঘাতে জড়ানোর চেষ্টা করছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য নিয়ে আসবেন চাকসুর সম্মানিত জিএস ছাত্রনেতা সাইদ বিন হাবিব। বক্তব্য নিয়ে আসছেন সাইদ বিন হাবিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা এবং সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে ছাত্র দলের অব্যাহত সন্ত্রাস, নানান জায়গায় ভিন্ন মতাবলম্বী ছাত্র সংগঠনের মিছিলে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত চাকসুর নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকে যখন তাদের ছাত্রদল তাদের নিজ দলের নেতার এবং দলীয় প্রধানের নামে যখন ভুয়া ফটোকার্ড তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়ে চলছিল, এবং সেই ছাত্র যখন শাহবাগ থানায় যায় জিডি করার জন্য,
তখন তাকে অবরুদ্ধ করে ছাত্রদলের সন্ত্রাসীরা। আর সে অবরুদ্ধ ছাত্রকে যখন ডাকসু নেতৃবৃন্দ উদ্ধার করতে নিয়ে আসতে যায়, তখন তাদেরকে সম্মিলিতভাবে সন্ত্রাসের মাধ্যমে তাদের উপর অতর্কিত হামলা চালায়। কেবলমাত্র নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপরে হামলা চালায় নাই, তারা সেখানে প্রায় 10 জন সাংবাদিকদের উপর তারা হামলা চালিয়েছে। আমরা দেখেছি এই ছাত্রদল কেবলমাত্র এই নির্বাচনের পরেই নয়, 5 আগস্টের পরেই তারা প্রত্যেকটা ক্যাম্পাসের হলগুলোতে তারা দখল করার চেষ্টা তারা করেছে। আপনারা দেখেছেন কুয়েটে তারা কিভাবে বহিরাগত নিয়ে এসে তারা হামলা চালিয়েছে। আপনারা দেখেছেন চুয়েটে কিভাবে ছাত্র দলের কর্মীরা হল দখলের পায়তারা করেছে। আপনারা দেখেছেন ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই 0 পয়েন্টেও তারা বহিরাগত সন্ত্রাসীদেরকে তারা নিয়ে এসেছিল। আপনারা জানেন যে ছাত্র দলের রাজনীতি যদি হল দখলের রাজনীতি না থাকে, তাহলে এই বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর ছাত্র দলের রাজনীতি থাকে না। বাংলাদেশে যদি ক্যাম্পাসগুলোতে যদি তাদের অব্যাহত যদি চাঁদাবাজি যদি না থাকে, ছাত্র দলের আর কোনো রাজনীতি এই ক্যাম্পাসগুলোতে থাকে না। আপনারা জানেন ছাত্রদল এই জাতীয় সংসদ নির্বাচনের পর তারা কে কত বেশি উগ্র এটা প্রদর্শনের জন্য, নেতার দৃষ্টি আকর্ষণের জন্য এক এক রকম ভাবে তারা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে তারা হুমকি দিয়ে যাচ্ছে, গায়ে পাড়া দিয়ে তারা ঝগড়ায় জড়াতে চায়। আপনারা দেখেছেন চট্টগ্রাম সিটি কলেজে কিভাবে বিনা উস্কানিতে তারা ছাত্র শিবিরের মিছিলে তারা হামলা চালিয়েছে। যে ছাত্রদল আমরা ভেবেছিলাম এই জুলাইয়ের অভ্যুত্থানে তারা আমাদের সাথে ছিল, এই ছাত্রদলকে আমরা দেখেছি অভ্যুত্থানের পর কিভাবে তারা চাপাতি নিয়ে আমাদের ভাইদের উপর এবং তাদের রক সহ পায়ের গোড়ালি পর্যন্ত কেটে দিয়েছে। আমরা ছাত্রদলকে আমরা সাবধান করে বলতে চাই, আপনারা এই দীর্ঘ 17 বছর আমাদের সহযোদ্ধা ছিলেন, আপনারা মজলুম ছিলেন, আপনারা এখন আর জালিম হয়েন না। জালিমের পরিণতি কি হতে পারে? ছাত্রলীগের সর্বোৎকৃষ্ট উদাহরণ, ছাত্রলীগের এই উদাহরণ থেকে আপনারা শিক্ষা নিয়ে এই প্রত্যেকটা ক্যাম্পাসে আপনার শিক্ষা বান্ধব কর্মসূচি হাতে নিয়ে আপনারা ছাত্র রাজনীতি করুন। ছাত্রদলকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, প্রত্যেকটা ক্যাম্পাস থেকে সন্ত্রাসের রাজনীতি মুক্ত করে দিয়ে আপনারা সুপথে ফিরে এসে আদর্শের রাজনীতিতে আপনারা ফিরে আসবেন। এই উদাত্ত আহ্বান রেখে এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছাত্রদলকে বলতে চাই, আপনাদের প্রতিপক্ষ শুধু ছাত্র শিবির কিংবা ছাত্র সংগঠনগুলো নয়, ভালোভাবে চেয়ে দেখেন এই বাংলার আপামর ছাত্র সমাজ আজ আপনাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে। আপনারা যদি সংঘাতের রাজনীতি চালিয়ে যান, পালানোর রাস্তা খুঁজে পাবেন না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি সংগ্রামী ছাত্র নেতা ইব্রাহিম হোসেন রনি। বক্তব্য নিয়ে আসছেন ইব্রাহিম হোসেন রনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা, একই সাথে 10 জন সাংবাদিক ভাই যারা বাংলাদেশের যে প্রকৃত সত্যতা এবং এদেশের যারা মত প্রকাশের যে মাধ্যম, সেই মাধ্যম সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মিডিয়ায় যারা কাজ করেন তাদের উপর হামলা। এর প্রতিবাদে আজকের এই চাকসুর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত চাকসুর সম্মানিত জিএস, যোগাযোগ আবাসন সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে খুব সম্ভবত আমরা এখানে বিক্ষোভ মিছিলে থাকার কথা ছিল না, আমরা পড়ার টেবিলে থাকার কথা ছিল। আমরা মনে করেছিলাম 5 আগস্টের মাধ্যমে পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত, ভয়, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজি থেকে শুরু করে যত ধরনের অন্যায়, অপরাধ, অপসংস্কৃতি ছাত্র রাজনীতিতে তৈরি হয়েছিল, তার কবর রচিত হয়ে নতুন একটি যে সাংগঠনিক কাঠামো এবং ছাত্র রাজনীতির নতুন পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা খেয়াল করলাম দিনের পরিবর্তনে, মাসের পরিবর্তনের সাথে সাথে এখানে একটি বৃহৎ চক্র গড়ে উঠেছে যারা পুনরায় আবার সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। তাদের মূল কারণ কি? 1 নম্বর কারণ যদি আমরা বলি,
যে তারা চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করে, অন্যতম কারণ হলো তাদের সাংগঠনিক কোনো অর্থনৈতিক কাঠামো নেই যার মাধ্যমে তারা সংগঠন পরিচালনা করবে। 2 নাম্বার, তারা সন্ত্রাস করতে চায়, ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে সাধারণ ছাত্রদের মনে ভীতি সঞ্চার করতে চায়। এর অন্যতম কারণ হলো সাধারণ ছাত্ররা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, সাধারণ ছাত্ররা একটু নিজে শান্তিতে থাকার জন্য বাধ্য হয়ে যেন তাদের দলের সাথে সংযুক্ত হয়ে যায়। এরপরে তারা বিরোধী শক্তিকে কিরিচ নিয়ে দা নিয়ে যেভাবে আক্রমণ করছে, যেভাবে দেখলেন আপনারা চট্টগ্রামে আজকে আওয়াজ উঠেছে যে রক কাটে কোন দল, জাতীয়তাবাদী ছাত্র দল। আওয়াজ তুলেছে তারা নিজেরাই সিটি কলেজের একজন মেধাবী ছাত্রকে কোপ দিয়ে গোড়ালি পর্যন্ত তার রক কেটেছে, তা সারা বাংলাদেশ দেখেছে। এই ভয় তারা কেন সঞ্চার করতে চায়? এই ভয় তারা এই জন্য সঞ্চার করতে চায় যেন ক্যাম্পাস গুলো থেকে তাদের প্রতিপক্ষ যারা মেধার রাজনীতি করে, যারা সৃজনশীল রাজনীতি করে, যারা সমাজকে পরিবর্তনের রাজনীতি করে, যারা ওয়েলফেয়ার পলিটিক্স করে, যারা ছাত্রদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে, যারা সন্ত্রাস নির্মূলের জন্য কাজ করে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই তারা এই রাজনীতি শুরু করেছে। ভাই আমার, আজকে আমরা দেখেছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি সংসদে দাঁড়িয়ে কথা বলেন না, আমরা মনে করেছিলাম তিনি কথা বলেন না, সম্ভবত আমরা যেন কথা বেশি বলি সেটা শোনার জন্যই তিনি কথা বলেন না। কিন্তু আজকে দেখলাম তিনি কেবলমাত্র নিজের মুখটা বন্ধ রাখতে চান না, তিনি গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের মুখটাও বন্ধ করতে চান। ভাইরা আমার, আমরা আজকের এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদাত্ত আহ্বান রাখতে চাই, যারা ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে তাদের বিচার কার্য নিশ্চিত করুন। কারণ যদি সেটা আপনারা সক্ষম না হন, এদেশের মানুষ এমনিতেই বুঝে গিয়েছে এই সরকার মাত্র কয়েক মাসের ব্যবধানে একটি ব্যর্থ সরকারে পরিণত হতে যাচ্ছে। আমরা তো জানি যে এই যে সন্ত্রাস আপনারা বিভিন্ন জায়গায় করছেন, প্রথমে বাছাই করে নিয়েছেন বাংলাদেশের ক্যাম্পাস গুলোকে। এর অন্যতম একটি কারণ হলো যে আপনারা চান এদেশের জনগণ, যুব সমাজ, ছাত্র সমাজ তারা যেন এবং মিডিয়া পাড়া খুব ব্যস্ত থাকে ছাত্র রাজনীতি নিয়ে। এর প্রেক্ষিতে পিছনে দাঁড়িয়ে আপনারা যে ব্যর্থ রাষ্ট্র কায়েম করতে চান, আপনারা চাঁদাবাজি করছেন, আপনারা বিদ্যুৎ দিতে পারছেন না। আজকেও কয়েকজন আলোচনা করেছেন, বয়োবৃদ্ধ ব্যক্তি যারা বলেছেন গত 30 বছর বিদ্যুতের এই বিভ্রাট আমরা দেখিনি, আপনারা সেটাও করেছেন। আরে স্বৈরাচার তো বিদ্যুৎ দিত, মানুষও মারত, তারা বিদ্যুৎও দিত, আপনি তো বিদ্যুৎ না দিয়েই মানুষকে মেরে ফেলতেছেন। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলছে, ঘরে বিদ্যুৎ নাই, ইন্টারমিডিয়েট পরীক্ষা সামনে জুন জুলাই থেকে, সেখানে পরীক্ষার জন্য তাদের যে আলো প্রয়োজন, তাদের যে ফ্যান গুলো চলা প্রয়োজন, সেখানে আপনি ব্যর্থ হচ্ছেন, সেখানে কোনো আলোচনা হচ্ছে না। আপনি আলোচনা বাঁধিয়ে দিয়েছেন, ক্যাম্পাস গুলোতে আপনার কিরিচ বাহিনী এসে আমাদের ভাইদের উপর আক্রমণ করবে। আপনারা কি মনে করেছেন এই রাজনীতি এদেশের মানুষ বোঝে না? এদেশের মানুষ বোঝে। যেদিন খনি হাসিনাও বলেছিল রাজাকারের নাতিপুতি, হঠাৎ করে মানুষ সেদিন জাগ্রত হয়েছিল, তারা বুঝেছিল রাজাকার বলে বলে আমাদের উপর গত 15 বছর নির্যাতন করেছে। এদেশের মানুষ সেদিন রাজপথে নেমেছিল। এই যে গুপ্ত স্লোগান শুরু করেছেন, আরে ভাই, একটা গুপ্তকে প্রতিষ্ঠিত করতে যে আপনি নিজেই তো আজকে রক কাটা দলে পরিণত হয়েছেন। আজকে একটা গুপ্তকে গুপ্ত বলতে গিয়ে পুরো ছাত্র সমাজ আজকে আপনাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা সাবধান করছি, আমরা অনুরোধ করছি, এই রাজনীতি বন্ধ করেন। এই রাজনীতি যদি বন্ধ না করেন, এমন একটা দিন আসবে পালানোর জায়গাও খুঁজে পাবেন না। সেই দিন আপনাদের না আসুক, আপনারা সাবধান হন, আপনারা সচেতন হন, সুন্দর এবং সুশীল রাজনীতি করুন। আমরা চাই না ক্যাম্পাসে কোনো ছাত্র, আমাদের কোনো ছাত্র ভাই, আমাদের কোনো ছাত্র বোন, আমাদের কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা কোনোভাবে আক্রান্ত হয়। যদি আক্রান্ত হয়, ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে প্রতিরোধ করে তুলবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।